ব্রেকিং নিউজ ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। লক্ষ্মীপুরে সাবেক সেনা কর্মকর্তা তার স্ত্রী এবং তার মেয়েকে জবাই করলো। ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। হান্নান মাসুদকে চাঁদা না দেওয়ার কারণে, দীর্ঘদিন চাঁদা না দেওয়ার কারণে পরবর্তীতে রাতের বেলা তার স্ত্রী এবং তার মেয়েকে জবাই করে ইতিমধ্যে আপনারা সেই ভিডিও দেখে ফেলছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ দেখুক বাংলাদেশের প্রত্যেক প্রান্তে মহল্লায় মহল্লায় ঘটে যাচ্ছে প্রতিদিন এই ধরনের ঘটনা। যারা ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠার পরবর্তীতে আপনারা একের পর এক নারী দর্শন থেকে শুরু করে মানুষদেরকে মব হত্যা, পরবর্তীতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনারা অনবরত দেখতে পারতেছেন। অথচ যারা জুলাই আন্দোলন ঘটিয়েছিল আসমান জমিন কাঁপিয়ে, তাদের এখন আর আসমান জমিন কাঁপে না। দেখি আসি আমরা বিস্তারিত প্রতিবেদন, শুনতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, দেখতেই থাকুন। ঘরে ঢুকেই মা ও বোনের লাশ দেখে চিৎকার করে উঠে ফরহাদ। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পারিবারিক কাজ শেষ করে আনুমানিক রাত 9:30টার দিকে নিহত মা জুলেখা বেগমের বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান ছেলে ফরহাদ। ঘরে তার মা ও বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে দ্বিতীয় তলার একটি রুমে ঢুকে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এভাবেই লক্ষ্মীপুরের রামগঞ্জে মা জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া তার মেয়ে তাসলিমা আক্তারকে জবাই করে হত্যা করেছে। আমার বাড়িতে থাকা 30 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাব্বি এই সময় আসি, দেখলো যে ঘরের সব নিচ তালা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপরে দোতলায় যায়, দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে। জাতিসংঘ শান্তি মিশনে উনি কাজ করেছেন। এখন ব্যবসা করে রামগঞ্জে মোরক বাজারের একটু সামনে মিজান কোকারিস দোকানের নাম। দীর্ঘদিন যাবত উনি ব্যবসা করে, এলাকায় ওনার কোনো শত্রু আছে এরকম মনে হয় না। উনি সাদাসিধা মাটা জীবন যাপন করেন। হ্যাঁ, আমরা এটার যেন সুস্থ বিচার হয়। নিহতরা রামগঞ্জের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা মিজানুর রহমানের স্ত্রী ও মেয়ে। মিজানুর রহমান বর্তমানে রামগঞ্জ সোনাপুর বাজারে কোকারিজ ব্যবসা করছেন। কি দেখলেন তো? আমি আমাদের ওই যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো সবসময় বলে এগুলা ইন্ডিয়া থেকে পরিচালিত হচ্ছে, ইন্ডিয়া থেকে মানুষ আইসা এগুলো করে যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব লালা সাহেব, যিনি বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গিয়ে ওইখানে যাইয়ে সাংবাদিকের সামনে একই কথা বলেন, প্রত্যেকটা বিবৃতির সামনে এই কথাটা বলেন। অন্যদিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব 5 আগস্টের দিন তো আপনি সাধারণ জনগণের জানমাল এবং কি মানুষের 18-20 কোটি মানুষের জীবনের নিরাপত্তা আপনি নিশ্চিত করে দায়িত্ব বুঝে নিলেন। তাহলে কেন এখন 5 আগস্টের পর থেকে একের পর এক ঘটে যাচ্ছে আপনার সেনাবাহিনীরা চুপ হয়ে আছে? আপনি প্রতিবারে বারবার বাংলাদেশ সাংবাদিকের সামনে বলেন আমি এখন থেকে আর এই বাংলাদেশে মব করতে দিব না, আমি বাংলাদেশের শান্তি ফিরিয়ে নিয়ে আনবো। আপনারা বহির্বিশ্বে শান্তি মিশনে গিয়ে ওই দেশের শান্তি ফিরিয়ে দিতে পারলেও বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণদেরকে শান্তি ফিরিয়ে দিতে পারতেছেন না। অন্যদিকে 5 আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশে 18-20 কোটি মানুষের জান মাল ঘর বাড়ি লুটপাট থেকে শুরু করে সকল কিছু নিরাপত্তা দিয়ে আসছিল, কেউ কিছু করতে পারে নাই। অথচ আপনারা 5 আগস্ট ঘটাইছেন জুলাই আন্দোলনে, ওই সকল নারী আফারা, ওই সকল আমাদের সেলিব্রিটিরা যারা আসমান জমিন কাঁপিয়ে আপনারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 আগস্টে দেশ ত্যাগ করতে বাধ্য করছিলেন। আপনারা এখন চুপ হয়ে আছেন কেন? কথা বলতেছেন না কেন? নাকি আপনাদের এখন শুধু আসমান জমিন কাঁপে না, সাথে সাথে খাটো কাঁপে, ঘরের রোমও কাঁপে? আপনারা চুপ হয়ে আছেন কেন? নাকি আমেরিকার ডলার এতটা পাইছেন যে এখন আর কথা বলার মতো সাহস পাচ্ছেন না? কারণ 5 আগস্টের পূর্বে তো আপনারা স্বাধীন ছিলেন না বলে বড় বড় কথা বলতে পারছেন, এখন আপনারা নিজেরা দেশ স্বাধীন করে স্বাধীন আছেন বলে এখন কি কথা বলতে ভয় পাচ্ছেন? আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জয় বাংলার সৈনিকেরা সর্বোচ্চ, কারণ বাংলার মানুষ দেখুক জানুক কারা ক্ষমতা আসলে বাংলাদেশের নারী আফুরে থেকে শুরু করে শিশু কন্যা থেকে শুরু করে বাংলাদেশের 18-20 কোটি মানুষের ধন সম্পদ থেকে, ঘর বাড়ি থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন নিরাপত্তা পাবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।